এই বউ আর রাখতাম না, এই বউ তালাক দিয়া দেব। 3টা মেয়ে হইছে, এখন আর একটা ফুলা মানইব, এইটা বলে মেয়ে হইব, এই বউ রাহন যাইতো না। আমি এত কিছু জানি না, 1 সপ্তাহের ভিতরে আমার সম্পত্তি ভাগ করে আমার বুঝাই দিবা তুমি। কি কইলে? আমি এখনো জীবিত, আমি এখনো মরছি না, আমি বাচ্চা থাকতে তোরা সম্পত্তির ভাগ চাইতেছ? আব্বা, তোমার 2টা ছেলে হচ্ছে শিক্ষিত, আমি হচ্ছি মূর্খ। তুমি যদি মারা যাও তো তোমার 2টা ছেলেকে আমার সম্পত্তির ভাগ দিব, কনসেন আব্বা? এ চাচা, কি হইছে? কি লয়ে লাগবেন? আরে বাগান কইও না, আমার এই ভূতে সম্পত্তি ভাগ লয়ে ঝগড়া লাগবে। কিরে অপু, চাচা কি কইতাছে এগুলা? আরে ভাই কইস না, আমি তো তোর মতোই মূর্খ। আমার বাপ যদি মারা যা, আমার 2টা ভাই শিক্ষিত, আমার কি সম্পত্তির ভাগ দিব? আমি তো মূর্খ। ঠিক কথাই কইছস। চাচা বাচ্চা থাকতে ওই তোর সম্পত্তি তুই বুঝছে নে, নাইলে পরে কিন্তু আফসোস করবে। এর লাগে বাপ ভিতরে একটা দোষী, আমার সম্পত্তি আমার বুঝাই দিত, বুঝছস? মাথার মধ্যে বস্তা লয়ে খারে রয়েছস, যা বাজা, গরু না খায় রইছে। বস্তা আমার মাথায়, আমনের মাথায় না। আমনের মাথার মধ্যে যে পূজা দেখতাছি সেইটা আগে সারান। আব্বা, তুমি আমারে 1 সপ্তাহের ভিতরে আমার সম্পত্তি আমার কেউ বুঝাই দিবা, না এতে কিন্তু একটা মাথা ফাড়া ফাটিয়ে দেবো আব্বা। আল্লাহর বুঝ নাই গা। চাচা, আপনি কান্তাছেন কি লেগিয়া? বাবারে, আমার 3টা ভূত, একটা ভূত আমার দেয় না। চাচা, আপনি 3টা ফুটের মধ্যে একটা ফুটো আপনারা দেখে না, আপনি কার লগে তাহুন, কার লগে খান? বাবারে, আমার আগলা থাকতে হয়। এতদিন তো সাথী বাচ্চা আছেন, এই 2জন একসাথে থাকতাম। অহন তো আর আমার কেউ নাই, কুত্তার মতো আগলা হয়ে তাই। চাচা, আপনি 3 ছেলে থাকতেও আপনার আগলা তখন লাগে। আমার 3টা মেয়ে হয়েছে, এখন ফুলা ফান হইব, ডাক্তারে কইলো এটাও নাকি মেয়ে হইব, তাহলে আমার জানি কই তখন লাগে, এই চিন্তায় আমার ঘুম হইতাছে না। বাবারে, অনেক দিনে সেই রেন্টি মা বাপ রেতে হ্যাঁ, সেই রেনে যে সেবা করে বাপ মারে, সেরাইনে একদিনও করে না কোনো বাবা। সেরাইতে সম্পদের আশা করে, যদি সম্পদ না দিতার সেরেন তোর কাছে ভালো থাকতে না। আর সেরেন্টে সম্পদের আশা করে না, সেরেন্টে মা বাপের ভালোবাসার আশাই করে বেশি। 4টা শরীরে কিন্তু সুন্দর করে লালন পালন করবা, মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখো না, তুমি কিন্তু বেহেশতি বাবা। যাও। হ্যাঁ রোহান, এবার ঈদ কি কিনবা? আব্বা, আমার পাঞ্জাবি কিনে দেন লাগবো এবারে। চাচা, কি শুনতাছি এটা? আপনারা বাড়ির বলে ঝগড়া লাগবেন? আরে বাবা কইও না, মাইজন ছেলেটা পাগল হয়ে থাকা সম্পত্তি ভাগ করার লাগে। চাচা, তো সম্পত্তি ভাগ করে দিলেন, হ্যাঁ বুঝাই দেন। তুই এই কথা কইতাছস? আমি জীবিত থাকাকালীন আমি সম্পত্তি এখানে ভাগ করে দিতাম না। চাচা, আপনি মারা যাওয়ার পরে যারা তারা বাইরে বাইরে সম্পত্তি নিয়ে মারামারি করবো, তা আপনি জীবিত অবস্থাও এরারে বুঝাই দেন। ওইছে, তুই কই যাইতে লইছ? যা, আমারও জ্ঞান লাগবে না, আমি বুঝি এটা। কি কইবেন মানিক ভাই, কোন? কিরে, কি বলতাছে এটা? তুই বলে বউ সাইডে দিতাছস? ও, আমার বউ সারার খবর আপনার কামে পৌঁছায় গেছে গা না? অহন তো সারা গ্রামের মানুষ জানবো আমি বউ সাইডে দিতাছি। আমি বউ সাইডে দিতাছি, আমার 3টা সেরি। অহন ফুলা মান হইব, এটা বলে সেরি হইব। আমি কি 4 সেরি লইয়া কই যাই? আমি তো চাইছিলাম আমার একটা ফুলা হোক, যেহেতু মেয়ে হইব, এই কারণে বউ সাইডে দিতাছি। রিয়াদ, এটা কিন্তু ভালো না। মেয়ে কিন্তু আল্লাহরই দান জিনিস, আল্লাহই দিতেছে, তো বউটা কেন লাগি সাইডে দিবা? বউ কেনা সাইডে দেন বুঝছেন না? এই বউ সাইডে দিয়া নতুন আরেকটা বিয়া করবাম, আরেকটা বিয়া করে আনলে হেডের গর্তে যদি পুলা হয়, এর লেগে এই বউ সাইডে দে নতুন বিয়া করবাম, বুঝছেন? হন রিয়াদ ভাই, আরেকটা বিয়ে করলে যে ছেলে হইব, এটা কি এর গ্যারান্টি আছে? আমনে হন কই যাইতাছেন? বাজার। আমনে যে বাজার বাজায় পৌঁছাইবেন, এটার কি গ্যারান্টি আছে? আছে কোনো গ্যারান্টি নাই। বাজারও যাই, আমি বাড়ির যাই। বন্ধু, তুই খালি গ্রামের কয়েকজন মানুষ লিয়া আমার আব্বারে বুঝায়া আমার সম্পত্তিটা লয়ে দি। তোর বিয়া গান কেমনে করার লাগে এটা আমি বুঝলাম। বন্ধু, তুই বিয়া করাইবি ভালো কথা, কিন্তু এমন মেয়ে দেখে বিয়া করাইবে যে মেয়েরে বিয়া করলে পরে দেয়া সন্তান নিলে শুধু ছেলে হইব, কোনো মেয়ে না হয়, বুঝছস? আর তোর বাহার থেকে তোর সম্পত্তিটা বুঝাই দেন লাগে, এটা আমি আছি না, গ্রামবাসী আছে না, আমরা এটা একটা ব্যবস্থা করবাম, বুঝছস? হন আচ্ছা বন্ধু, তাহলে তুই আছে না, আমার আব্বারে ধরিয়া আমার সম্পত্তিটা লওয়ার ব্যবস্থা কর। আমি তোর লাগে মেয়ে দেখতেছি, মেয়ে বের করতেছি 2 দিনের ভিতরে। আচ্ছা ঠিক আছে। আর মেয়ে বের করলে হইতো না, আমার বউটারে তো তালাক দেন লাগবো, এই ব্যবস্থা তো করন লাগবো। হ্যাঁ, এটা তুই কর, এটা তুই ব্যবস্থা কর, সমস্যা নাই তো। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম গা, তোর লগে আমার কথাই দই রইলো। আচ্ছা দাদা।
আজ আমার একটা বুঝছিলাম আর কি, ইমন মানুষ আসেনি। হ্যাঁ, মেয়ে হতে কে বউ ছেড়ে দিব? মেয়ে ছেলে তো আল্লাহর দান, কে বুঝে না? চাচা, ঘটনা তো একটা ঘটে গেছে গা। কি ঘটনা করছে? আপনার পুতে উত্তর পাড়া রিয়াদের বিয়া করাইতাছে। হাই হাই, কি করছে এটা? এরা বিয়া করাইতেছে মানে? এমনি আমার সংসার অশান্তি, আর এই অশান্তি কিনে আনতে গেছে। এ কই যাই হোক ভাই। চাচা, রিয়াদের গরমে দেখিয়া হ্যাঁ বলে বউ তালাক দিয়ে দিব। হ্যাঁ নাকি নতুন বিয়া করবো। হ্যাঁ লাগি নতুন বউটা আপনার ছেলে ও পই দেখে দিতেছে। কি করো এই কথা? আমার ছেলে একটা সংসারে এরকম ভাবে আগুন লাগাই দিতে পারে নাকি? হ্যাঁ, এই কারণে ওই আপনার কাছে আইছি, আপনার ছেলেরে সামলান, নাই তেলাম ঘটনা একটা ঘটে যাইব গা। হ্যাঁ, যে কি ঘটনা ঘটাতে যাইতেছে আমি এর দ্বারা বাদ যাইতেছি, যা দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তা আমি যাই গা বাড়ি। যাই গ্যারিয়াতে লাগে বউ দিই, এরা কথা দিলাম বউ দেখবাম, একটা বউ দেখতে দিই। এই তুই কই যাইতেছ? তোর লাগে আমার কথা আছে। কি কথা আব্বা কও? আমি আমার এক জায়গায় যাইম। তুই বলে উত্তর ভারত রিয়াদের লাগিয়া নতুন বউ দেখতাছ? আব্বা তুমি এটা কি কইতাছো? আমি আর লাগি বউ দেখতাম কেন? আপনি ঘটক নাকি? তুই যদি বউ না দেহ তাহলে মানুষে কি আমার মিছা কথা কইতাছে? মানুষের এত ঠেয়া করছে। আব্বা তোমার কোন মানুষে কইছে কথা? এর দল আমার লয়ে যাও। আমি তোর লয়ে যাই, তুই হের লগে গিয়ে আরো মারামারি লাগ, আরো বিপদ ডাকি আনি আমি। হ্যাঁ, ঠিক আছে আব্বা, তুমি তো কইতা না তোমার দ্বারা কারা বিচারটা দিছি। আমি কি হইলা হইলাম রিয়াদের দল লই আসল লোকটা পাইয়াম। আমি রিয়াদের দল হইতাছি, গেল কথা কইতাছি। কি বিপদ হই না পড়লাম গ্রামে। কি যে শুরু হইলো, একজনে জমির লয়ে ঝগড়া লাগে, একজনে বউ ছেড়ে দে। এই গ্রামটার মধ্যে কবে যে শান্তি ফিরে আইবো কিছুই বুঝতে থাকতে পারতাছি না। আজকে আয়োগ এর আমি জিগাইতেছি। বন্ধু কি হয়েছে ক? কি হয়েছে না আবার? তুই চেষ্টা লাগাই দাঁড়াস। তোর বলে আমি বিয়া করাই আমি কইছি, এই কথা আমার বাপের কারণে কেন গেল? হ্যাঁ, তোর বাসার কাম আছে, কামের মধ্যে খবর গেছে, কিন্তু এই খবরটা আমি পৌঁছাইছি না। উনি কার কাছ থেকে শুনছে এটাও তো আমি জানি না। শোন কথা কিন্তু বাতাস উড়ে গেছে না। তুই কারো না কারো সামনে কইছ কথা না, এই আমার হাতে লাগাইছে। এখন তুই কি চাইতাছস এটা আমারে ক। কি চাইতাম না আবার আর কি করতাম না আবার কত আমারে? তুই যে চেষ্টা লাগাইছ, আমি আমার বাপের ভাঙচুং বুঝায়া সম্পত্তিটা লোয়ার পথে নিসলাম গা। এই মুহূর্তে তোরে ফায়া কইছি তোর বিয়া করাম, তুই বাপের একটু বুঝা। তুই কি কইছিস না কইছিস কাটতে আমার সাথে উল্টা পাল্টা কইছে। এখন আমার বাপের মন টাকা দিছে, আমার সম্পত্তি দিত না। তখন আমি তোর লাগি বউ দেখতাম না। তুই যখন বিয়া করতে চাইতেছস, এটা অন্যায় কাজ করতে চাইতেছস, বুঝছস? শুন, প্রথম বউয়ের মতো কোনো বউ হয় না। আর তোর মেয়ে দিতে আছে কি তোর বউ দিতে আছে, আল্লাহ তরফ থেকে দিতে আছে, ঠিক আছে? তোর কপালে যা আছে তাই হইব, কিন্তু এই অন্যায় কাজের মধ্যে আমি আর নাই, বুঝছস? ভালো কামে সৎ কামে কেউ তাহে না, তোরা তাহন লাগতো না। আমি একলা একলা বিয়া করবাম। কি সৎ কাম না আমার বউ তো বিয়া করবে, আবার সৎ কাম এটা? হ্যাঁ, শুন বন্ধু তোর একটা কথা কই, তুই যা করতে চাইতেছস পুরাটাই ভুল। কারণ দেখ, এই দুনিয়াতে কত মানুষ আছে একটা সন্তানের লাগিয়া কত হাহাকার করে, বুঝছস? মানুষ সন্তানের লাগিয়া কত লাখ লাখ টাকা দান দক্ষিণা করে একটা মেয়ে সন্তানের লাগি, একটা ছেলের লাগি। আল্লাহ দেয় না, আর তোর আল্লাহ তিনটা সন্তান দিছে, তিনটা মেয়ে দিছে তোর আল্লাহ। তারপর তুই কইতেছস একটা ছেলে লাগবো, তুই বিয়া করবি। কেরে মেয়ে কি সন্তান না? বর্তমানে হন ছেলেরা তো মেয়েরাই মানুষরা বেশি দেয়, বুঝছস? দেখ বন্ধু, রমিজ মিয়ার এত এত সম্পদ, দুইটা ছেলে, তারপরে বেটা শেষ ইচ্ছা হজে যাইব, কিন্তু বেটার ফুলা ফানতে কোনো টিয়া পয়সা দেয় না হজে যাওয়ার লাগে। তখন কি করছে, তার মেয়ে স্বামীর বেটা কিয়া বাচ্চার টিয়া হজে পাঠাইছে। এবার দেখ ছেলেরা তো মেয়েরা বাচ্চারা বেশি করে, বুঝছস? বন্ধু তুই ঠিক কথাই কইছস। আসলে আমি যেটা ভাবতাছি এটা ভুল ভাবতাছি। আমি ভাবতাছিলাম আরেকটা বিয়ে করলে ছেলে হইব, কিন্তু আমি মেয়েদের মূল্য বুঝতে পারি নাই। এখন তোর কথা শুই না, নান্ন চাচার কথা শুই না বুঝতে পারছি আসলে ছেলেদের থেকে মেয়েরা এখন মা বাপের আরো বেশি দেখে। আমার তো 3টা মেয়ে হয়েছে, আরেকটা যদি মেয়ে হয় 4টে মেয়ে হইব। 4টে মেয়েরে সুন্দর করে লালন পালন করো। বউ আমি চাচ্তাম না, আমার 4 মেয়ে করে আরো 2টা মেয়ে যদি বেশি হয়, আমি তারপরে আল্লাহর কাছে শুকরিয়া। আমি চাই আমার মতো ভুল জানি কেউ না করে, এরকম সিদ্ধান্ত কেউ না নেয়। কারণ সন্তান তো আল্লাহর দান। আল্লাহ যখন মন চায় ছেলে দিব, যখন মন চায় মেয়ে দিব। এই নিয়ে সংসারের মধ্যে ঝগড়াঝাটি করা ঠিক না, এই বউরে দোষ দেওয়া ঠিক না। এখন আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার লাগে নতুন বউ দেখান লাগলো না, আমার এই বউ ভালো আছে। আমি বাড়ির যাই, বউ তো আবার অসুখ, একটু কাম কাজ নিজেরও করে দেওয়ান লাগে।
হ্যাঁ যা বন্ধু তাহলে ঠিক আছে ঠিক আছে তুই যখন বুঝছ সেটা আমার ভালো লাগছে